গুড মর্নিং গাইস, সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। তো গাইস, আজকে প্রায় সবারই এক্সট্রা ক্লাস থাকে, কিন্তু আমাদের নেই বাবা এসব এক্সট্রা ক্লাস। তো ভাবলাম আজকে পিকনিক করা যাক। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। মামাদের বাড়ি যাওয়ার পথেই রাস্তার ধারে এই ফুলটা ফুটেছিল, দেখো কি সুন্দর। আর আমরা পিকনিকটা শুরু করেছিলাম গরম গরম লেবু চা দিয়ে। সকালবেলা আমাদের এই যে লেবু চা, আর এখানে হচ্ছে আলুর দম, আর এরপর বানানো হবে লুচি, আর এই দেখো মুচি। তো চা খাওয়ার পর বসে পড়েছিলাম লুচি বেলতে। আমার লুচি কখনো গোল হয় না, তো আমি একটু গোল করার চেষ্টা করছিলাম, বাট চৌকো হয়ে যাচ্ছিল। তবে একদিন ঠিক শিখে যাবো। গোল দিয়ে কি হবে? পেটের ভিতরে টুক করে খেয়ে এদের বউটা আসছে না কেন? ওদের বউ কাজ করছে। কি করছে এদের বউ? মশলা সব কাটাকুটো তো ও করছে। ওই প্রথমে যেটা করিস না ওইটা বেশি টানবি না, তাইলে গোল হবে না। আর এখানে আমার মা লুচি ভাজছিল, আর লুচিগুলো দেখো কি সুন্দর ফুলে উঠেছে। আর আশেপাশে দেখো কেমন কুয়াশা। এখন তো শীত অনেকটাই কমে গেছে, কিন্তু তাও এদিকটা একটু একটু কুয়াশা আছে। আমার তো ঠান্ডায় নাক বন্ধ হয়ে আছে, আর গলাটাও একটু বসে আছে। হালকা হালকা ঠান্ডার মধ্যে লুচি আলুর দম খেতে দারুণ লাগছিল। এদিকে প্রচুর গাছপালা আছে, আর তার সাথে পাখিদের কোলাহল, সব মিলিয়ে ভীষণই ফ্রেশ লাগছিল সকালটা। একটু মিষ্টি হলে ভালো লাগবে। এখন বাজে প্রায় 10টা, তবে এদিকটা দেখে মনে হচ্ছে ওই 6:30 7টা বাজে। সকালের খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম। ফ্যামিলি পিকনিক বলে নাচানাচিটা হয়নি, তো গল্প টল্প করার পর দুপুরের খাওয়ার আয়োজন করা হচ্ছিল। আর এখানে আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম রান্না হওয়ার আগেই। দুপুরে খাওয়ার সময় চাটনি পাঁপড় বেগুনি কিছুই ছিল না, সব আমরা আগেই খেয়ে শেষ করে ফেলেছিলাম। আর দুপুরের রান্নাটা মামি করেছিল, মাংস কষাতে কষাতেই হাফ খেয়ে ফেলেছিলাম আমরা, এত ভালো লাগছিল। ডিমটা খাওয়াই দিল। ভাবাব খাবো। তা আমার ডিম আছে তো, আমার ডিম না থাকলে বলে এখন ডিম পরাই দিতে হবে। আমরা আরো দেবো। এই দাও 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 দাও, এই দাও। এই ভাল লাগছে না, থালা ভাল লাগছে না, একটু দাও না। এই ওরে আরেকটু মাংস দাও। এই ওইটা কি গোল মতো ছোট মতো কি এটা? ওটা মদ্দা মুরগির ডিম না মেয়ে মুরগির ডিম? বিচি ওটা। সারাদিন ধরে সবাই মিলে কাউতালি করে পিকনিকটা শেষ করলাম। রাতে বাড়ি ফিরে সরস্বতী পুজোর নিমন্ত্রণ ছিল, তো সেখানে গেছিলাম। মাকে প্রণাম করে প্রসাদ খেয়ে দিনটা শেষ করলাম।